আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন আমার ফোনের হোম স্ক্রিনটি লক করা রয়েছে। আর এই ফোনের লকটি দেখেন আমি এদিকে এদিকে ট্যাপ করছি কিন্তু লকটি ওপেন করতে পারছি না। আর যখনই আমি এই চোখের উপর টিপ দেবো, এই চোখে একটা ক্লিক করলাম, এই চোখে একটা ক্লিক করলাম, দেখুন আমার ফোনটি কিন্তু অসাধারণভাবে খুলে গিয়েছে। আর দর্শক, এই কাজটি আপনি খুব সহজেই করতে পারবেন। আপনি আপনার ফোনের সেটিংস ডিসপ্লেতে আপনি লক করে রাখবেন। আপনি ডিসপ্লে অথবা আপনার ছবির যে কোনো একটি অংশে আপনি যখন ক্লিক করবেন, দুইটা ট্যাপ করার সাথে সাথে আপনার ফোনটি আনলক হয়ে যাবে। সো দর্শক, এই কাজটি আপনি কিভাবে করবেন চলুন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই কাজটি করার জন্য প্রথমত আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ আইকনে গিয়ে সার্চ করে নিব টাচ স্ক্রিন লক। টাচ স্ক্রিন লক লিখে সার্চ দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন এখানে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে দেখে নিন। অ্যাপ্লিকেশনটি লোগোটি ভালো করে দেখে নিন। অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পরে এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে কর্নারে একটি তীর অ্যারো রয়েছে। তীর অ্যারো আইকনটি, এই অ্যারো আইকনটিতে ক্লিক করতে থাকবেন যতক্ষণ না আপনার এখানে যে এই ড্রপ ডাউন যে মেনুগুলি রয়েছে এগুলো যতক্ষণ না ফিল হবে ততক্ষণ পর্যন্ত আপনি এই তীর অপশনটিতে ক্লিক করতে থাকবেন। আমি এখান থেকে তীর অপশনটিতে ক্লিক করতেছি, নেক্সট 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 ক্লিক করার পরে এখান থেকে আবারও সেই এই তীর অপশনটিতে ক্লিক করে দেব। তীর অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সাথে সাথে দেখবেন লেস্ট স্টার্ট নামে একটি অপশন আছে নিচের দিকে। লেস্ট স্টার্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এখানে একটি সুইচ রয়েছে, একটি সুইচ বাটনের মতো রয়েছে। এখানে দেখবেন টাচ লক স্ক্রিন, উপরে টাচ লক স্ক্রিন যে একটি মেনু রয়েছে, এই মেনুতে এখানে দেখতে পারবেন একটি সুইচের মতো একটি অপশন রয়েছে। এই সুইচ অপশনটি এটি অন করে দিবেন। আমি এটি সুইচ অপশনটি অন করে দিচ্ছি। এই অপশনটি অন করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন এখানে গ্যালারি আইকন রয়েছে, ক্যামেরা আইকন রয়েছে, আরো আদার সেটিংসও রয়েছে। আমি এখান থেকে এই গ্যালারি আইকনে ক্লিক করব। এখান থেকে গ্যালারি আইকনে ঢোকার পর এখানে দেখবেন এনাবেল পারমিশন, এখান থেকে পারমিশন চাবে, আপনি এখান থেকে পারমিশন দিয়ে দিবেন। পারমিশনে ক্লিক করে দেওয়ার পরে নিয়ে যাবে আমার ফোনের যে অ্যাপস এর যে লিস্টগুলি রয়েছে সেই অ্যাপস এর লিস্টগুলিতে। এখান থেকে আমাকে এই অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করতে হবে। এখান থেকে আমি এই অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করে এখান থেকে অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করলাম। বের করার পর এখান থেকে পারমিশনটি অন করে দেব। পারমিশনটি অন করে দেওয়ার পর এখান থেকে আবারও ব্যাকে চলে যাব। ব্যাকে চলে আসার পরে এখান থেকে আমি আবারও গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে নিচের দিকে দেখতে পারবো আবারও এখানে টাচ লক স্ক্রিন নামে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবো। এই অপশনটিতে ক্লিক করবো, এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস এই পারমিশনটিও অন করে দিতে হবে। আমি এখান থেকে এই পারমিশনটা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে আবারও ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পরে এখানে অ্যালাউ বাটনে ক্লিক করব। অ্যালাউ বাটনে ক্লিক করব, এখান থেকে আবারও গ্যালারি অপশনটিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পরে এখান থেকে এখন আপনাকে নিয়ে যাবে আপনার ফোনের যে গ্যালারি রয়েছে, যে ফোনের অ্যালবামে যে ছবিগুলি রয়েছে সেই ছবিগুলি দেখাবে। এখান থেকে আপনি যে ছবিটির মাধ্যমে আপনি এই লকটি করতে চান সেরকম একটি ছবি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে একটি ছবি নিয়ে নিলাম। আমার ফোনের একটি ছবি আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে আপনি চাইলে ছবিটি আপনার মন মতো রিসাইজ করে নিতে পারবেন। আমি এখান থেকে বাই ডিফল্ট যা আছে আমি এটি দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি এখানে ডানে ক্লিক করুন। ডানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার হোম স্ক্রিনটি কিরকমের দেখাবে সেটি দেখেন। এখানে কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে। এখন আমি এখান থেকে লকটি সেট আপ করবো। আমাকে কিন্তু লকটি সেট আপ করার জন্য নির্দেশনা দিচ্ছে। এখন আমাকে বলতেছে যে লকটি সেট আপ করার জন্য এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সেট আপ, এখানে সেট আপ আমাকে সেট আপ করতে বলছে। আমি এখান থেকে সেট আপ করবো। এখন আমাকে দুইটা ট্যাপ করতে হবে। আমি যে জায়গা দুইটা ট্যাপ করব সেই জায়গা দুটি আমি অবশ্যই স্মরণে রাখবো। তাহলে কিন্তু আমি স্ক্রিনটি লক করার পর আমি ওই দুইটা জায়গায় ট্যাপ করার সাথে সাথেই আমার স্ক্রিনটি কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন আমি যেমন এই চোখের উপরে ট্যাপ করে দিচ্ছি, প্রথম ট্যাপটা আমি এই চোখে দিয়ে দিচ্ছি, দ্বিতীয় ট্যাপটাও এই চোখের উপরে দিয়ে দিচ্ছি। আমি এটিকে আবারও একটু রিফ্রেশ করে নিয়ে রিস্টোর দিয়ে আবারও আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন আমি এই প্রথম
চোখে একটা ক্লিক করলাম, দ্বিতীয় চোখে আর একটা ক্লিক করলাম। আমি প্রথম ক্লিকটা এই চোখে করেছি, দ্বিতীয় ক্লিকটা এই চোখে করেছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথম ক্লিকটা এই চোখে করেছি, দ্বিতীয় ক্লিকটা এই চোখে করেছি। এখন আমাকে ফোনটি যখন লক করা থাকবে, খোলার সময় কিন্তু আমাকে এই সেম জায়গাতে ক্লিক করতে হবে, তাছাড়া কিন্তু আমার ফোনটি খোলা যাবে না। আমি এটি এখান থেকে সেট করে দিচ্ছি। আমি এখান থেকে নেক্সট যে অপশনটি আছে নিচের দিকে দেখতে পাবো, নেক্সট যে অপশনটি আছে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাকে দেখুন আবারও নিচের দিকে দেখাচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। আমাকে কিন্তু কনফার্ম পাসওয়ার্ডের জন্য আবারও কিন্তু সেই সেম কাজটি করতে হবে। আমি আবার এখানে ক্লিক করে দিচ্ছি, আবার এখানে ক্লিক করে দিচ্ছি। আমার কিন্তু দেখেন পাসওয়ার্ডটি কিন্তু সঠিক হয়নি, তাই কিন্তু আমার এটি কিন্তু সেট হয়নি। আমি আবারও এখানে ক্লিক করে দিচ্ছি, দেন আবারও ক্লিক করে দিচ্ছি। এবার কিন্তু আমার একটি হবে। এখন আমি কিন্তু এখান থেকে আবারও এই নেক্সটে ক্লিক করে দেব। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন, কিন্তু আমাকে একটি পিন সেট করতে বলতেছে। আমার এখানে কিন্তু সেট ইওর পিন, নিউ পিন, আমাকে কিন্তু একটা পিন সেট করতে বলতেছে। দেখুন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি দেন টাচ করার মাধ্যমে আমরা এটি খোলা যাবে। আবার এখানে আমাকে নিউ পিন সেট করতে বলতেছে কেন? আপনারা এটা ভাবতে পারেন যে নিউ পিন সেট করতে কেন বলতেছে। দেখুন আপনারা অনেক সময় আপনি যে জায়গায় টাচ করছেন ওই টাচের নাও খুলতে পারে, অথবা আপনার ওই টাচ যে আপনি কোন জায়গায় টাচ দিয়ে লক করেছেন সেটি আপনার মনে নাও থাকতে পারে। তাই কিন্তু এখানে আপনাকে এটা একটা রিকভারি পাসওয়ার্ড অথবা পিনের জন্য এই পিনটি সেট করতে হবে। আপনার যদি ওই টাচে না খুলে তখন কিন্তু আপনি এই পিনটি ব্যবহার করে খুলতে পারবেন। দেখুন আমি এখান থেকে একটি পিন সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো একটি পিন 4 সংখ্যার পিন সেট করে নেবেন। আমি এখানে 4টা 2 দিয়ে পিনটি সেট করে নিচ্ছি। এখন দেখেন এখানে কিন্তু আপনাকে একটি কোশ্চেন সিলেক্ট করতে হবে এবং সেই কোশ্চেনটির অ্যান্সারটি দিয়ে রাখতে হবে। জাস্ট এটা রিকভারির জন্য আমি এখান থেকে উপর থেকে যে কোনো একটি কোশ্চেন সিলেক্ট করে নিচ্ছি। দেখুন আমাকে দেখাচ্ছে হুইজ ইওর ফেভারিট মুভি। আমি এখান থেকে যে কোনো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছিলাম। এখানে আমি একটু জাস্ট একটা যে কোনো একটা সংখ্যা দিয়ে রাখলাম, এম দিয়ে রাখলাম। দেন এখান থেকে এই সাবমিটে ক্লিক করে দেবো। দুঃখিত, এখানে কিন্তু শুধু এম দিলে হবে না, এখানে মিনিমাম 5 ক্যারেক্টার্স দিতে বলতেছে। দেখুন আমি এখান থেকে এই এম দিয়ে দিলাম। এটি দিয়ে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আমাকে দেখেন এখন এখান থেকে যে কোনো একটি থিম সিলেক্ট করে নিতে হবে। দেখুন এখানে কিন্তু অনেকগুলো থিম দেখাচ্ছে, কি ধরনের থিম দেখাচ্ছে। আর এখানে কিন্তু সবগুলো থিম আমি ইউজ করতে পারবো না। যেগুলো থিমের উপরে দেখতে পাবেন যে মুকুটের মতো চিহ্ন আছে, এই থিমগুলি আমি ফ্রিতে ইউজ করতে পারবো না। এগুলো ইউজ করার জন্য পেমেন্ট করতে হবে অথবা এগুলোর জন্য সাবস্ক্রিপশন নিতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটি ফ্রি থিম নিয়ে দেখাবো। এখান থেকে আমি যে কোনো একটি ফ্রি থিম এখান থেকে নিয়ে নিচ্ছি। যেমন এই থিমটি আমি নিব, এই থিমটি আমি এখান থেকে সেট করে দিচ্ছি। এই সিমটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে টাচ লক স্ক্রিন নামে যে ইন্টারফেসটা আছে এটি চলে আসবে। এখান থেকে ইয়েসে ক্লিক করে দেবেন। সো দর্শক এটি কিন্তু আমার পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আমি যখন ডিসপ্লেটি অফ করব, অফ করার পরে অন করার পরেই কিন্তু আমার এই লকটি দেখাবে। আর এই লকটি খোলার জন্য আমি যে সেটিংসটি দিয়ে রেখেছি সেভাবেই খুলতে পারবো। আপনারা আপনাদের মন মতো যে কোনো ডিসপ্লের যে কোনো জায়গায় টাচ করে এই লকটি সেট করে নিতে পারেন এবং খুব সহজে এটি খুলতে পারবেন। কেউ বুঝতে পারবে না যে লকটি কোন জায়গা করা আছে। সো দর্শক এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।